বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর ইতিমধ্যে আপনারা কিন্তু সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানটি দেখছিলেন। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তার জন্য আমরা অনুষ্ঠানটি কেটে আবার নতুন করে এলাম। এবং নতুন করে যে এলাম আমরা, তার জন্য কিন্তু অনুষ্ঠানের ভিতর কোনো প্রভাব পড়বে না। আপনাদের ফোন কিন্তু আমরা যেরকম নিচ্ছিলাম ঠিক সেইভাবেই নেব, এবং আমাদের আলোচনা ঠিক যেভাবে চলছিল ঠিক সেইভাবেই কিন্তু হবে। আমরা আজকে বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, এবং আমরা আলোচনার মধ্যেই ছিলাম যে বাস্তু কিন্তু আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং একেবারে সেটি বিজ্ঞান ভিত্তিক, জ্যোতিষ ভিত্তিক, এবং সেই বাস্তু আমাদের জীবনকে কিভাবে ভালো রাখতে পারে এবং কিভাবে বাস্তু দোষ থাকলে আমাদের জীবনটি একেবারে সমস্ত দিক থেকে খারাপ হয়ে যেতে পারে, তা কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা কিন্তু সেই অনুষ্ঠানটিকে আবার মানে কি বলবো কন্টিনিউ করছি। এবং আপনারা তো সকলেই জানেন যে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের অনুষ্ঠানে থাকেন, এবং তিনি আমাদের এতক্ষণ খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন বাস্তু সংক্রান্ত ব্যাপারে। আবারও কিন্তু তার কাছে আমরা চলে যাচ্ছি, তিনি খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দেবেন। তো এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ, বিখ্যাত অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি একজন কিন্তু গোল্ড মেডেলিস্ট। তো এই হেন ব্যক্তিকে যখন আমরা আমাদের মধ্যে পাই, তখন কিন্তু আমরা ভীষণভাবে আহ্লাদিত হয়ে যাই, এবং আমরা ভীষণ সমৃদ্ধ বলে মনে করি নিজেদের। আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি গোল্ড মেডেলিস্ট জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আমরা তো বাস্তুটা নিয়ে আলোচনা করছিলাম এবং ফোনও নিচ্ছিলাম। তো এখন না আমাদের একটা ফোন এসেছে, আমরা কি ফোনটা আগে নিয়ে নেব, তারপরে ফোনটা আমরা আগে নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় প্রবেশ করছি আবারও। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি কথা বলতে পারেন, বলুন, আপনি বলুন। আচ্ছা, হ্যাঁ, আপনি কার সম্বন্ধে জানবেন? কোথা থেকে ফোন করছেন? আপনি কোথা থেকে ফোন করছেন? আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন, কোথা থেকে ফোন করছেন? আপনার কি কোনো প্রবলেম হচ্ছে শুনতে? কিন্তু আমাদের একটু প্রবলেম হচ্ছে শুনতে, আপনার কথাগুলো আমাদের একটু প্রবলেম হচ্ছে শুনতে। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, আমাদের হ্যাঁ, কিন্তু আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমরা আপনার কথাগুলো ঠিক ক্লিয়ার পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা ধরে থাকুন। ফোনটা ধরে থাকুন, আমরা নেওয়ার চেষ্টা করছি। আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, এবারে বলুন 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 বলুন। আপনার মেয়ে ডেট অফ বার্থ বলুন। আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময় চট করে বলুন। কি চক্রবর্তী? মৌমিতা। মৌমিতা। আচ্ছা, 1994। আপনি ডেটটা বলুন তো, ডেটটা। 3rd ডিসেম্বর। 3rd 10th মানে 10। আচ্ছা, 10ই ডিসেম্বর 1994। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। সময়টা বলুন, সময়, জন্ম সময়টা। আচ্ছা, দুপুর 12:15, তাই তো? হ্যাঁ, আচ্ছা। কলকাতায় জন্ম, জন্মস্থান কলকাতা, জন্মস্থান কলকাতা, বেহালায় জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি ক্যালকুলেশন করছেন। আপনি শনিবার ছিল জন্মবার। হ্যাঁ, শনিবার ছিল।
শনিবার জন্মবার ছিল, যেটা পাওয়া যাচ্ছে মীন লগ্ন, রাশি কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, নরগণ, শূদ্রবর্ণ, তাই তো? এগুলো জানা আছে তো? হ্যালো, উনি যেগুলো বললেন জেনারেল টিভিতে শুনে উত্তর দিলে দেরি হয়ে যাবে, আপনি ফোনে উত্তর দিন। হ্যাঁ, কুম্ভ রাশি তো? হ্যাঁ, কুম্ভ রাশিতে শুনুন, আপনি কুম্ভ রাশিতে শনি 7.5 চলছে, 7.5। হ্যাঁ, কুম্ভ রাশিতে শনির 7.5 চলছে এখন, ঠিক আছে? শনির 7.5 চলছে এবং এই 7.5 জন্য কম বেশি কিন্তু এখন ডিস্টার্ব হবে। এক হচ্ছে মন মানসিকতা ভালো যাবে না, ডিপ্রেশন দেবে, চোট আঘাত লাগার যোগ রয়েছে, ঠিক আছে? হাড় ভেঙে যাওয়া বা হাত সরে যাওয়া, স্কুটি চালাক বা সাইকেল চালাক, যাই গাড়ি চালাক, যাই চালাবে খুব সাবধানে, এমনকি গাড়িতে ওঠা নামার ক্ষেত্রেও সাবধানে যাতায়াত করবে, কেন কি হাড় ভেঙে যাওয়া বা চোট আঘাত লাগার যোগ এখান থেকে আমি পাচ্ছি, একটু সাবধানে থাকতে হবে। শনি চন্দ্র একটা বীজ দোষ রয়েছে, মন সবসময় খারাপ থাকবে, অত্যন্ত ডিপ্রেশন, চঞ্চলতা, অবসাদ, মানসিক অবসাদ যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু ওকে এখন ভোগান্তি দেবে। শুক্র রাহু জড়ত্ব দোষ রয়েছে, জড়ত্ব দোষ যেহেতু রয়েছে, কোনো কাজ হতে গিয়েও হতে চাইবে না। হ্যাঁ, হওয়া কাজ বাধা আসবে, ক্যারিয়ার করতে গিয়েও বাধা আসবে, ম্যারেজের ক্ষেত্রেও সমস্যার যোগ দেখাচ্ছে, বিবাহিত জীবন কিন্তু শান্তিপূর্ণ দেখাচ্ছে না, ঝামেলাপূর্ণ দেখাচ্ছে। এবং দ্বিতীয় কেতু এর ক্ষেত্রে রয়েছে ইএনটি প্রবলেম, বিশেষ করে ভোগান্তি দেবে, স্কিনে র্যাশ, অ্যালার্জি, গাইনিকাল কিছু সমস্যা, এগুলো কিন্তু ওকে এখন ভোগাবে। 7.5 প্রতিকার কি করিয়েছিলেন আগে? আপনি কি 7.5 প্রতিকার করিয়েছেন? টিভিতে শুনে উত্তর দিলে দেরি হয়ে যাবে, আপনি ফোনে বলুন। আপনি কি 7.5 উনি জিজ্ঞেস করছেন, আপনি কি 7.5 যে প্রতিকার সেটা কি আপনি করিয়েছিলেন? আচ্ছা, আপনি না শুনতে থাকুন, আপনি ঠিক আছে, আপনি শুনতে থাকুন। 7.5 ছাড়তে আর বেশি দিন নেই, সামনের বছরে এই সময়ে ছেড়ে যাবে, অর্থাৎ জুন মাসের মধ্যে 7.5 ছেড়ে যাবে। তারপর থেকে ওর জীবনে বেটারমেন্ট বা সমস্যাগুলো কেটে আগের দিকে ভালো যাবে, ঠিক আছে? 7.5টা কাটার জন্য এখন একটু ওয়েট করুন। আপনি যদি কোথাও মিস করে থাকেন সেক্ষেত্রে এই প্রোগ্রাম কিন্তু ইউটিউবে থেকে যাচ্ছে, সোনার বাংলা চ্যানেল বলে সার্চ করবেন এবং তার সঙ্গে জগন্নাথ মুখার্জি জ্যোতিষ আচার্য বলে সার্চ করবেন, দেখবেন আপনি কিন্তু এই প্রোগ্রামটি পেয়ে যাচ্ছেন। তখন আপনার মেয়ের সম্বন্ধে উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু আপনি আবারও শুনতে পাবেন এবং ভালোভাবে অবহিত হতে পারবেন আর কি। আর আপনাকে আমি বলবো যে আপনি মধ্যম গ্রামে থাকেন, সেক্ষেত্রে আপনি দমদমেও চলে আসতে পারেন বা বেহালাতেও চলে আসতে পারেন, আপনার যেটা সুবিধা হবে সেটাতেই আপনি চলে আসতে পারেন। একবার মেয়ের সূক্ষ্ম বিচারটা করিয়ে নিন, সূক্ষ্ম বিচার করিয়ে আপনি প্রতিকার বিধানটা আর কি ধারণ করিয়ে দিন, তাহলে কিন্তু আপনার মেয়ের যে সমস্যাগুলো, কারণ বেশ কতগুলো সমস্যা আপনার মেয়ের জন্মছকে কিন্তু রয়েছে, সেই জন্মছকের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসাটা ভীষণভাবে কিন্তু প্রয়োজন আপনার মেয়ের আগামী দিনের জন্য, আগামী দিনে ভালো থাকবার জন্য। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটুখানি ফোন না বেশ কয়েকটা চলে এসেছে, তো আমি আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। তার আগে আমি একটুখানি বলে নিচ্ছি 9051200976 এই নাম্বারটিতে বুকিং চলছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিং করে ওনার চেম্বারে চলে আসার চেষ্টা করুন, কারণ ওনার যে বিচার পদ্ধতি সেটা ভীষণভাবে বিশেষত্ব রাখে এবং ওনার যে প্রতিকার প্রতিবিধান পদ্ধতি সেটাও কিন্তু বিশেষত্ব রাখে। যেটাই হবে সেটাই কিন্তু নিখুঁতভাবে হবে, নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ হবে, সূক্ষ্ম বিচার হবে এবং উনি যখন প্রতিকার প্রতিবিধান আপনাদের করাবেন একটা বিশেষ দিনে বিশেষ তিথিতে পাশে বসিয়ে কাজ করাবেন, সুতরাং সেই প্রতিকার কিন্তু অব্যর্থ হবে। সুতরাং আপনাদের কোনো রকম কোনো চিন্তা নেই, যে কোনো সমস্যা
নিয়ে আপনি যেমন আসতে পারছেন, সমস্যা আপনার জীবনে আছে কিনা সেটা জানবার জন্য নিজের জন্মছকটি বা নিজের প্রিয়জনের জন্মছকটি নিয়ে চলে আসুন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছে। দেখবেন আপনার আর কোনো চিন্তা থাকছে না, দায়িত্বটা উনিই কিন্তু নিয়ে নিচ্ছেন। এবার আমি একটুখানি অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। রাজপুর চৌহাটির মোড় প্রতি বুধবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, এখানে আপনারা প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে এবং বুধবার দিন আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রামের কথা বললাম। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, যেখানে সাউথের বহু মানুষ চলে আসেন, আপনিও চলে আসতে পাচ্ছেন। প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও শনিবার করে দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় আপনারা পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই 9051200976, যেটি লাইভের নিচে যোগাযোগ বলে লেখা রয়েছে বাংলায়, তার নিচে যে নাম্বারটি ডিসপ্লে হচ্ছে এটাই কিন্তু বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার। এছাড়াও আপনারা হুগলিতে যারা রয়েছেন তারা কিন্তু চুচুড়াতে চলে আসতে পারছেন, চুচুড়ায় চেম্বার রয়েছে। আর বহরমপুর দুর্গাপুরের জন্য অবশ্যই আপনারা বুকিংটা করতে থাকুন, ডেটটা আমরা নিশ্চয়ই উল্লেখ করে দেবো, বা 9051200976 এই নাম্বারে আপনারা যখন ফোন করবেন তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। বুকিংটা আপনারা কিন্তু করতে থাকুন। পাশাপাশি আরেকটি কথা, অনলাইনের বন্ধুরা যারা কোনো মতেই আসতে পাচ্ছেন না, দূর দূরান্তে থাকেন বা শারীরিক অসুস্থতার জন্য, তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে একেবারে নিখুঁত বিচার পেয়ে যাবেন এবং বাড়িতে বসেই প্রতিকার প্রতিবিধান কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, একজন বন্ধু ফোনে রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো ম্যাম, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। মেদিনীপুর থেকে বলছিলেন? আচ্ছা আচ্ছা, নামটা কি? নির্মল। নির্মল, টাইটেল কি? নির্মল পান। নির্মল পান, আচ্ছা আচ্ছা। আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। 13ই জুন 1999। 13ই জুন 1999। ঠিক আছে, জানবেন আপনার নিজেরই? আচ্ছা, আপনি কি নিজের সম্বন্ধে জানবেন? না না, তো ছেলে। এটা আপনার ছেলে? হুম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ছেলের নামটা বলুন। ছেলের নাম কি? বাপি। এরকম তো একটা নিশ্চয়ই একটা ভালো Title নাম name? আছে। বাপি পান, বাপি পান। আচ্ছা, বাপি পান, ভালো নাম বাপি পান। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সময়টা বলুন। সময়টা বলুন। দুপুর 1:20। দুপুর 1:20। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? ওই মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। মানে আপনি কি খুব চিন্তায় আছেন? মানে একটু কেমন উত্তর গুলো ঠিকঠাক লাগছে না? হ্যাঁ, মানে ওই মেদিনীপুর এরকম এটা। ছেলেকে খুব টেনশনে আছে। ছেলেকে নিয়ে খুব টেনশনে রয়েছেন। কেন টেনশনে রয়েছে সেটা উনি বলে দিচ্ছেন, দাঁড়ান। আচ্ছা, রবিবার ছিল জন্মবার, আর রবিবার। কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ, বৈশ্য বর্ণ, রৌপ্য পায়ায় জন্ম। আচ্ছা, রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম যাদের হয়, ভীষণ বিশৃঙ্খলাময় জীবন হয়, উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল যাই বলুন সেই আচ্ছা, জিনিসটা আচ্ছা। হয়। হ্যাঁ, মঙ্গলটা দ্বিতীয়, অতিরিক্ত মেজাজ গরম বা মাথা গরম যাই বলুন না কেন সেটা হবে, কারো কথা মানতে চাইবে না, নিজের মতো নিজে চলবে, বন্ধু বান্ধবের কথা বেশি শুনবে, এগুলো কিন্তু ওর হরোস্কোপে রয়েছে। জড়ত্ব দোষ রয়েছে, কোনো কিছুতে আগ্রহ করে টিকে থাকা বা কোনো কিছু করার যে একটা মানসিকতা, সেক্ষেত্রেও কিন্তু ওর বাধার যোগ দেখা যাচ্ছে। এবং বৃহস্পতি শনি একটা খঞ্জগুরু দোষও রয়েছে, এই দোষটাও ভালো না। এই দোষটার প্রভাবে কিন্তু আইনত ঝামেলাও ভবিষ্যতে পড়ে যাওয়ার যোগ রয়েছে, শরীর ভালো যাবে না। হ্যাঁ, কম বেশি গুরুজনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বাধা রয়েছে। এবং এর যা জন্মছকের যা গতি প্রকৃতি, তাতে কিন্তু আপনাদের অর্থাৎ গার্জিয়ানদের শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব দেখা যাবে। আচ্ছা, আচ্ছা। এছাড়াও আপনার ছেলের হরোস্কোপ দেখে এটা বোঝা যাচ্ছে কি আপনার বাস্তুর যে পজিশন, বাস্তুটা কিন্তু ডিস্টার্বপূর্ণ রয়েছে। এবং ও যে ঘরে থাকে বিশেষত সেই গৃহটাও বাস্তুসম্মত নয়, যার কারণে কিন্তু ও ঠিকভাবে এখন চলছে না। হ্যাঁ, যার কারণে এগুলো কি আপনি ঠিক করিয়েছেন প্রবলেমগুলোকে?
না, আমাকে একজনকে আমি দেখিয়েছিলাম, সে একটা দুটো কবজ করে দিয়েছিল আর একটা আংটি দিয়েছিল, ওটা আমি বিষয়ের মতো জানিনি, কিন্তু দিতে ভালো ছিল, তারপর এখন আবার সে একই প্রবলেম। একই জ্বরের প্রবলেম। তো দোষ, গঞ্জগুরু দোষ, এগুলো থাকলে ভালো হয় না। প্রচুর মিথ্যা কথা, সাজিয়ে কথা বলা, এগুলো আচ্ছা। বলবে। হ্যাঁ, এর সময় এর মোটেই ভালো যাচ্ছে না, এবং যে রাশিটাই বৃষ রাশি, তো ভীষণ জেদ। হ্যাঁ, আর এ কিন্তু অনেক সমস্যায় ফেসে যাবে। সুতরাং আপনি চেষ্টা করবেন আরেকবার কাউকে, ভালো কাউকে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়ার, তা নাহলে কিন্তু সমস্যায় ছাড়বে না। বুঝতে পেরেছেন? কারণ অনেকগুলো উনি যেটা problem বললেন, রয়েছে। আপনাদের মানে আপনারা অর্থাৎ মা বাবারা ওনাদেরও শরীর ভালো যায় না, ওনাদেরও আর্থিক অবস্থা টলমলো, খুব একটা স্টেবল নয়। হ্যাঁ, শরীর ভালো যাচ্ছে না, উনি কিন্তু বলছেন আর্থিক অবস্থাও আপনাদের কিন্তু Stable টলমলো নয়, যাচ্ছে, অনেক স্টেবল টলমলো। নয়, স্টেবিলিটি নেই কোনো, তাই তো? আর হচ্ছে একবারে একটু কমে দিয়ে যাচ্ছে। ওই একটু তো, দেখিয়ে নিতে বা- হবে, বাস্তু সমস্যা আছে আপনার বিশেষ করে। তাই নাকি? বাস্তুর জন্য বেশি আচ্ছা। সমস্যা হচ্ছে। ওর গ্রহগত সমস্যাগুলো তো রয়েছেই, প্লাস যে বাস্তুতে বাস করছেন ওটাও আপনার ক্ষেত্রে সমস্যা করছে, আপনাদের আচ্ছা। পরিবারের ক্ষেত্রে। বাস্তুটাও দেখিয়ে নেবেন এবং সঙ্গে ওর গ্রহ প্রতিকার গুলো করিয়ে নেবেন, নিলে পরে আস্তে আস্তে ঠিক দিকে যাবে বা ভালো হবে। তবে খুব সাবধানে রাখতে হয়। রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম জীবন অত ইজি দেয় না, প্রচুর স্ট্রাগল দেয়। ঠিক আছে, আচ্ছা। আপনি শুনতে থাকুন। ঠিক আছে, স্যার। বাস্তু নিয়ে অনেক কিছু বলার আছে। আপনি শুনতে থাকুন, এবং বাস্তু নিয়েও আমরা আরো আলোচনা করব, কিন্তু পরপর পরপর ফোন এসে যাচ্ছে, তো আমরা ফোনটা নেব না, আলোচনা করব। আরেকটা ফোন নিয়ে নিই নাকি? আচ্ছা, ফোনটা দেখে হ্যাঁ, নিন। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি, তারপর আমরা কিন্তু আলোচনা করব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, আমি চায়না বৈরাগী বলছি, কোথা থেকে বলছেন? চুচুড়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, সম্বন্ধে জানবেন আপনি? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, চাইনাদি মেয়ের নাম বলুন। আমার মেয়ের নাম সুপর্ণা বৈরাগী, সুপর্ণা বৈরাগী। বলুন, আপনি ডেট অফ বার্থ বলুন। 2004 হুম, অক্টোবরের 4 তারিখে। অক্টোবরের 4 তারিখে 2004। ঠিক আছে, 4 সময়টা অক্টোবর বলুন। 2004, তাই তো? হ্যাঁ, সন্ধ্যা 7:30টায় সন্ধে 7:30টায়। আচ্ছা, জন্মস্থান কোথায়? 7:30। বর্তমান। বর্ধমানে জন্ম। আচ্ছা, চাইনাদি আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি, আর মেয়েটার জন্য ওই জন্য জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান নিশ্চয়ই খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে বলি একদম। জানতে চাইছি মেয়েটার জন্য। আচ্ছা সোমবার ছিল আচ্ছা। জন্মবার আপনার মেয়ের? হ্যাঁ, মেয়ে সোমবার। সোমবার তো। হুম। ওর মেষ লগ্ন, বৃষ রাশি পাচ্ছি, মৃগশিরা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথিতে জন্ম, দেবগণ, বৈশ্যবর্ণ। হ্যাঁ, ওর কিন্তু রৌপ্য পায়ায় জন্ম। ওর যেটা রয়েছে মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা কথাটা এসছে, অর্থাৎ এটা হরিণের মাথা, মৃগশিরস কথাটা থেকে এসছে মৃগশিরা। এই ও, মৃগশিরা অর্থাৎ হচ্ছে হরিণের মাথা। হরিণ আচ্ছা। যেমন চঞ্চল হয়, এও কিন্তু ভীষণ করে চঞ্চল হবে। বুঝতে পেরেছেন? এই চঞ্চলতার জন্য ওর কিন্তু এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো করার যোগ, বুধাদিত্য যোগ, কিন্তু কোথাও গিয়ে না একটু বেঁধে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার যোগ পাওয়া যাচ্ছে, ওই চঞ্চলতার কারণে এটা হবে। রাগ, জেদ এগুলো ওর কিন্তু অত্যন্ত বেশি থাকবে। শনির পজিশনটা ভালো নয় ওর ক্ষেত্রে। ওর যে ঘরে বসে, যে ঘরে থাকেন আর কি বাস্তুতে, সেটা পূর্ব দিক বা উত্তর দিকে মাথা দিয়ে, উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে ক্ষতি হবে, পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে সেক্ষেত্রে ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উত্তর দিকে মুখ করে পড়াশোনা বা পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করলে ওর ক্ষেত্রে শুভ হবে। এছাড়াও বিয়ে হয়ে গেছে মেয়ের, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে, একবার বিয়ে হয়ে ঠিকঠাক হয়নি। ও কি ভাই, আচ্ছা, বিয়ের পরে কি পড়াশোনা করছে? না না, পড়াশোনা তাহলে করবে কি করে? আচ্ছা আর আচ্ছা। 2004 বললেন তো? হ্যাঁ, মানে খুব কম বয়সেই মেয়ের বিয়ে দিয়েছেন? হ্যাঁ। ও নিজে দেখে করে নিয়েছে? না, নিজে করেনি, আমরাই দিয়েছি। এই রিসেন্ট 5 মাস হলো বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। ভেরি রিসেন্ট বিয়ে হয়েছে, একবার হয়ে আবার ছেড়ে গেছিল, হ্যাঁ, হ্যাঁ, আবার এই 5 মাসের মধ্যে বিয়ে হয়েছে। হ্যাঁ, দিয়ে আবার এই 1.5 মাস হলো আবার বিয়ে হয়েছে। কিন্তু আপনি টাইম সেক্ষেত্রে ঠিক বলছেন, জন্ম সময়টা?
জন্ম সময় সন্ধ্যে 7:30 থেকে 7:30। 7:25 থেকে 7:30। মানে আপনার একটু ডাউট আপনি হয়েছে। টাইমটা একবার সঠিক করে দেখে নেবেন, বুঝতে পেরেছেন? এটা টাইমটা দেখাচ্ছে উল্টো। এই বিয়ে যেটা হচ্ছে তাহলে তো বিয়ে টিকবে না, যেটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। বিয়ের জায়গা তো ডিস্টার্ব রয়েছে, তার খুব অশান্তি করছে, গন্ডগোল অশান্তি চলছে। তো 5 মাস বিয়ে হয়েছে। এখন কোনো বিবাহ যোগে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ? এর তো বিবাহ যোগ নেই, বুধাদিত্য যোগ, ভালো যোগ। ক্যারিয়ার নষ্ট করে মানে ডিসিশনটা কে নিয়েছে? বিয়ে দেওয়ার বা বিয়ে করার ডিসিশনটা কে নিয়েছে? আমি, ওর তো বাবা নেই, আমি একাই আমি দিয়েছি। আপনি আচ্ছা, ডিসিশন আচ্ছা। নিয়ে দিয়েছেন? কাউকে দেখিয়েছিলেন হরোস্কোপটা এর আগে? না দেখাইনি, এখন গরম হচ্ছে বলেই এই তো হ্যাঁ। বিয়ে টিকবে না তো। এই যা পজিশন, এর তো আরো পড়াতে হতো, এ তো আরো জীবনে ভালো প্রতিষ্ঠাও পেতো, ভালো পজিশন ছিল তো। এই জন্যই আর ছক আপনারা বিচার করাটা করবেন, ওই খুব প্রয়োজন। টাইমটা এখানে গন্ডগোল দেখাচ্ছে। আপনি একবার টাইমটা সঠিক দেখে নেবেন, ঠিক আছে? আপনাকে না আমি হ্যাঁ 7:30 দেখেছি। হ্যাঁ, একবার চেক করে নেবেন। একবার চেক করে নেবেন, কারণ টাইমের জন্য যেমন ধরুন মানে উনি যেটা বলেন সেটা হচ্ছে যে ধরুন টুইন বেবি, যমজ বাচ্চা, কিছু time তাদের জন্য ক্ষেত্রেও তো এদিক ওদিক মানে হয়ে যায়। মানে সেকেন্ড বা টাইম মানে 1-2 মিনিটের জন্য তাদের কিন্তু জীবনটা সম্পূর্ণ রকম আলাদা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে টাইমটা কিন্তু ভীষণভাবে ফ্যাক্টর। আপনাকে আমি একটা মানে এখান থেকে আমি একটাই মানে উপকার করতে পারি, সেটা হচ্ছে চুচুড়াতেই ওনার চেম্বার রয়েছে। তো যদি আপনি আসতে চান, চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে। হ্যাঁ, এই বিয়েটা টিকবে না, এটা ঠিক করা যাবে না। আমার চেম্বারে এলেও আমি পারবো না, আচ্ছা, এটা আচ্ছা। টিকবে না, এটা সমস্যা। এটা কি টিকবে না? না, বিয়েটা টিকবে না। এটা আমার চেম্বারে আসলেও যে প্রতিকার করে দিলে টিকবে এরকম বলতে পারছি না, হবে না। আচ্ছা আচ্ছা। এটা ছকটাই গড়বড় লাগছে। আপনি আরেকবার ভালো করে টাইম গিয়ে দিয়ে দেখিয়ে নেবেন, সরাসরি দেখিয়ে নেবেন। এটা সমস্যা রয়েছে। আমি সেটাই বলছিলাম যে যদি আপনি কেন সরাসরি ডাউট ভাবে- আছে আমার ছকটা নিয়ে, আমার নিজের ডাউট আছে। মানে ছকটা নিয়ে একটু ডাউট হচ্ছে। প্রথম বিয়েটা দেখিনি, কিন্তু এই বিয়েটা হ্যাঁ, 2004-এ জন্ম, প্রথম 2000 বিয়ে হয়েছে already, থেকে হ্যাঁ, নিয়ে, দ্বিতীয় সেটাই। বিয়েটাকে নিয়ে ঠিক আপনি না খুব মানে ভুল ভাঙার করে মুখে, ফেলেছেন, হ্যাঁ। বুঝতে পেরেছেন? এটা মানে জন্ম ছকটা আমার মনে হচ্ছে কোথাও। আর এই জন্ম যেটা তারিখ যেটা বললেন, এটা ওই আধার কার্ড বা এরকম সঠিক জন্ম তারিখ তো অনেকে বাড়িয়ে কমিয়ে বলে, এরকম নয় তো? আছে। হ্যাঁ, ওই সব নিয়ে তাহলে যদি মনে করেন দেখাবেন, দেখিয়ে নেবেন। একেবারেই তাই। হ্যাঁ, এটা একটু ঠিক আছে। ডাউট লাগছে, জন্মছকটা ডাউট লাগছে। যেহেতু দেখালে যে বিয়েটা কি টিকবে? এইটাই যদি জন্ম তারিখ সময় সঠিক হয় তাহলে টিকবে না, বা কিছু করা যাবে না, ঠিক আছে? তাহলে পরবর্তীকালে কিছু নেগেটিভটা ওটা দেখে বলতে হবে। ওটা আমার মনে হয় আমি যে এটা তো যতক্ষণ এখান থেকে নিজে বলা না, যাবে না, হ্যাঁ। আমি নিজে যতক্ষণ না ডাউট ফ্রি হব, আমি আপনাকে বলতে পারবো না। কেন নিশ্চয়ই। অলরেডি আমি যা দেখছি জন্মছকটাতে টাইমের সাথে আমার সাথে ম্যাচ করছে না, বুঝতে পেরেছেন? কেন এটা যা যোগ তিথি সেই অনুযায়ী ম্যাচ করছে না। মানে আপনি ওনার একবার কিন্তু সঠিক doubt টাইমটা লাগছে। নিয়ে দেখান, আমি দেখে বলতে পারবো। আপনি আরেকবার বার্থ সার্টিফিকেটটা ভালোভাবে দেখবেন এবং জন্ম টাইমটা একদম সুন্দর করে দেখবেন, কারণ ওনার যখন ডাউট হচ্ছে, উনি তো লক্ষ লক্ষ মানে মানুষের জন্মছক দেখেন, কিন্তু এই জন্মছকটা দেখে ওনার কিন্তু ডাউট লাগছে। কারণ মেয়েটির অলরেডি 2টো বিয়ে, হ্যাঁ, মানে এই বয়সে, এবং 5 মাস হয়নি লাস্ট বিয়েটা, এখনো অশান্তি ঝগড়াঝাটি চলছে। সেটাই সেটাই। আচ্ছা, আমরা কি সুবিধা লাগছে না? তো সেক্ষেত্রে আমার মনে হয় কাছাকাছি আসাটা ভীষণভাবে দরকার। আর সত্যি আপনি মা, আপনার তো চিন্তার একটা বিরাট কারণ এক্ষেত্রে। তো যাই হোক, অথচ কিন্তু এই জন্ম তারিখ সময় উনি যেটা দিয়েছে সেই অনুযায়ী মাঙ্গলিক নেই, কিন্তু বিয়ে ভেঙে গেছে। এই জিনিসটাই কিন্তু আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, ডাউট গুলো করতে হবে, এগুলো টিভি সেটাই। অনুষ্ঠানের এই বিষয় নয়, এই ছকটা। একেবারেই তাই। আচ্ছা, আমাদের না প্রচুর ফোন রয়েছে, যাই হোক, আমরা একটু আলোচনা আগে করে নিই। আমরা একটুখানি ফোনটা আলোচনা পরের দিন নেব, একেবারেই এবং তাই। সঠিক যারাই ফোন করবেন সঠিক, এই যে উনি বললেন 7:25 থেকে 7:30 হতে পারে, হ্যাঁ। ওরকম নয়। যেটা সঠিক টাইম সেটা দিতে হবে, আর যেটা সঠিক জন্ম তারিখ সেটা দিতে হবে। তাহলে কিন্তু সঠিক বিচারটা আসবে, নইলে বিচার ভুল হবে। একেবারেই সঠিক তাই। টাইম কারণ আমি তো এখান থেকে হাতের রেখাও দেখতে পাচ্ছি না, বা ওনাকেও দেখতে অন্যান্য পাচ্ছি কিছুও না। দেখতে পাচ্ছেন না। সম্পূর্ণ জন্ম তারিখ আর সময়টা ধরে আমাকে বিচারটা করতে হবে। এবার জন্ম তারিখ সময়টা যদি একটু এদিক ওদিক হয় সেক্ষেত্রে বিচার মিলবে না।
এটা নিয়ম তাই। আর তার টাইম অনেকের ক্ষেত্রে সঠিক, অনেকে জানেন না, সেক্ষেত্রে বাদ টাইম রেকটিফিকেশন হয় করে তখন বিচার বলা যায়। সেটা কিন্তু চেম্বারের সুবিধে হয়, সেটা কিন্তু টিভির অনুষ্ঠানে কখনোই করা যায় না বাদ টাইম রেকটিফিকেশনটা। মানে এই কথাটা আপনারা যারা বুঝতে পারলেন না, আমি আরেকবার একটু বুঝিয়ে বলছি। ধরুন আপনার জন্ম তারিখটা জানা আছে, শুধু জন্ম সময়টা জানা নেই, ঠিক মতন জানা নেই, তো সেক্ষেত্রে কিন্তু চেম্বারে যখন আপনি আসবেন বাদ টাইম কিন্তু রেকটিফিকেশন করা যায়, সেটা উনি করে দেবেন, করে দিয়ে আপনার বিচারটা করবেন, তখন কিন্তু আপনার বিচারটা একেবারে নিখুঁত হবে, এইটাই উনি বলতে চাইছেন। আর যাদের বাদ মানে ডেটাই জানা নেই আর কি, হ্যাঁ, মানে ডে অফ বার্থ নয়, মানে যেটা আর কি মানে তারিখটা জানা নেই, মানে এটাও জানা নেই, ক্ষেত্রেই দেখেছি যে বলছে যে আধার কার্ডে একটা নাম্বার আছে, তারিখ আছে, অরিজিনাল সেটা নয়, মানে বার্থ পরে বলতে বলছে না এটা তো বার্থ সার্টিফিকেটে তো অন্য আছে। এরকম হলে এগুলো হলে কনফিউশন হয়ে যায়, এরকম হলে কিন্তু হবে না, সঠিক তথ্যটা কিন্তু, হ্যাঁ একেবারেই তাই। আচ্ছা, আজকে আমরা বাস্তু নিয়ে আলোচনা করছিলাম এবং সেটা নিয়ে আমরা একটুখানি কন্টিনিউ করি, কারণ তো আমাদের সময়টাও তো শেষের দিকে। তো আপনি একদম এই যে বাস্তু নিয়ে যেটা বলছিলাম, বিয়ের ক্ষেত্রে যেমন এই যে বিয়ে টিকছে না, একটু আগে যেটা ফোন নিয়ে কথা হলো, উনি বললেন যে 5-7 মাস বিয়ে হয়েছে তাতেই ঝগড়া অশান্তি। বাস্তু দেখতে হবে বাস্তুটা কি পজিশনে আছে, যে বাস্তু থেকে গেছে এবং যেখানে গেছে দুটো বাস্তু কি পজিশনে আছে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট করে। হ্যাঁ, এবং ঈশান কোণে অর্থাৎ কিনা উত্তর পূর্ব দিকে, যেটা ওনার ক্ষেত্রে বলছিলাম যে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে ভালো হবে পড়াশোনা বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, উত্তর দিকে মুখ করে পড়াশোনা করলে ভালো হবে। এইবার উত্তর পূর্ব দিকের ঘরে যদি ঈশান কোণের দিকে ঘরে ঘুমায় কোনো অবিবাহিত মেয়ে, তাহলে কিন্তু তার ডিভোর্স বা সেপারেশন বা বিবাহিত জীবন অশান্তিপূর্ণ এগুলো হওয়ার সম্ভাবনা 100 ভাগের মধ্যে 99 ভাগ। ওরে বাবা। সুতরাং এগুলো দেখে নিতে হবে বাস্তুর পজিশনটা কি রয়েছে, বাস্তুতে কোনো ক্ষতি করা রয়েছে কিনা, এগুলো দেখতে হবে। এবার হ্যাঁ, বিয়ে হয়ে গেল যে বাস্তুতে, সেই বাস্তুটাও কতটা তার জন্য সুখকর কিনা, সেই জায়গাটা কিন্তু জন্মছকের দ্বাদশ স্থান বলে দেয় বিবাহ পরবর্তী শ্বশুর বাড়ির বাস্তু কেমন হবে বা বাস্তুর জায়গাটা কেমন, বিবাহিত জীবনে পরবর্তী জীবনটা কেমন যাবে, এটা কিন্তু বাস্তুর দিক থেকেও কিন্তু দেখলে বোঝা যায়, ভীষণ ভাবে এগুলো বোঝা যায়। এবার এই যারা ধরুন অশান্তিপূর্ণ বাস্তুতে ভোগ করছেন, মানে ভীষণ ভাবে সমস্যার মধ্যে রয়েছেন, প্রতি পূর্ণিমায় বিবাহিত জীবনে যারা সমস্যায় বিশেষ করে ভুগছেন, প্রতি পূর্ণিমায় কিন্তু ভগবান নারায়ণের যদি পুজো দেওয়া যায়, লক্ষ্মী নারায়ণের পুজো যদি নিয়মিত দেওয়া যায়, পূর্ণিমাতে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিঘ্ন কাটে, সংসারে ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো কিন্তু অনেক কমে। নারায়ণ পুজো দিতে হবে, নিষ্ঠা ভরে দিতে হবে, প্রত্যেকটা পূর্ণিমায় দিতে হবে, এটা যতদিন পারবেন ততদিন দিতে হবে, সমস্যা ছেড়ে যাওয়ার পরেও দিয়ে গেলে ভালো হয়, এটা এক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায়। এছাড়াও বিবাহিত জীবন নিয়ে যারা সমস্যার মধ্যে ভুগছেন, একটু আগে যেহেতু ফোনটা পেলাম, হ্যাঁ, তো এই সমস্ত সমস্যার ক্ষেত্রে দেখেন এই জন্মছকে যদি মাঙ্গলিক দোষ না থাকে, অথচ দেখছেন বিবাহিত জীবনে সমস্যা, কোথাও না কোথাও কিছু না কিছু ডিস্টার্ব আছে, এটা জানতে হবে। হয় বাস্তুতে ডিস্টার্ব রয়েছে, নয় কেউ কোনো ক্ষতি করেছে কিনা, সেগুলো কিন্তু দেখে নিতে হবে, যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, না সংসার করতে পারে, কেউ ক্ষতি করে দিয়েছে, তাহলেও কিন্তু এই সমস্যাগুলো হয়, বিয়ে টিকতে চায় না, সেগুলো একটু খেয়াল করে এগোতে হবে। তার মানে আমাদের আলোচনায় যেটা উঠে আসলো, সমস্ত দিকটা কিন্তু বিচার করে তবেই কিন্তু বিবাহটা দেওয়া উচিত, সেটা বিবাহের ক্ষেত্রে বললাম। কিন্তু বাস্তু সংক্রান্ত সমস্যা যদি আপনার থাকে, তাহলে কিন্তু নানান ধরনের সমস্যা আসতে পারে, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবটাই কিন্তু ব্যাহত হতে পারে এবং ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন, যেটা মানে আলোচনায় আজকে উঠে আসলো। ঋণগ্রস্ত হয়ে যাওয়ার ভীষণ মানে চান্স, কিন্তু আমরা চেষ্টা করব এই বিষয়টা নিয়ে
আরেকদিন আমরা এই এপিসোডটা মানে এই বাস্তু নিয়ে আর কি আলোচনা করবার, আজকে সময়টা যেহেতু একদম শেষ হয়ে গেছে তার জন্য অবশ্যই আজকে আমাদের থামতেই হচ্ছে। আগামী শনিবার ঠিক 3:45 আমরা কিন্তু আবার ফিরে আসবো, কিন্তু ততক্ষণ আপনারা দেরি করবেন না। 9051200976 এই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে বুকিং করে ওনার কাছে আসার চেষ্টা করুন। দেখুন, সমস্ত দিক যখন সুন্দর করে উনি বিচার করে দেবেন, তখন কিন্তু মেয়ের বিয়ে কেন, ছেলের বিয়ে কেন, সমস্ত দিক থেকেই আপনি কিন্তু চিন্তামুক্ত হতে পারবেন। আজকে এই আশাটুকু আপনাদের দিয়ে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। আর উনি তো রইলেনই আপনাদের জন্য, আর আমরা কিন্তু অনুষ্ঠান নিয়ে চলেই আসব আপনাদের সঙ্গে দেখা করবার জন্য। অবশ্যই আজকের মতন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকুন। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার